আপনার কাছে কি মনে হয় স্থানীয় সরকার নির্বাচন কি খুব দ্রুতই হচ্ছে এবং কেমন পরিবেশ দেখছেন সেই নির্বাচনের আসলে, বা রাজনৈতিক মেরুকরণ কেমন হতে পারে নির্বাচনে? উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের রেফারেন্সই দিতে হয়। প্রথমে তিনি বলেছিলেন যে যারা নির্দোষ আওয়ামী লীগের তারা যেহেতু প্রতীক নাই, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হচ্ছে না, সুতরাং আওয়ামী লীগের যারা নির্দোষ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটাতে তারা আশান্বিত হয়েছে, নানাভাবে ধরেন আলোচনায় আসছে। এদিকে তিনি আবার আর একটা কারেকশন দিছে যে আপনার আওয়ামী লীগের তো সামনে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এটাও তো দেখতে হবে। আবার চিফ প্রসিকিউটর তো বলেই দিল যে এটা তদন্ত হচ্ছে, আওয়ামী লীগের বিচারের বিষয়টা তদন্ত হচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি ট্রাইব্যুনালের আইনটি এমন আইন যে অডিও ভিডিও, কানে শোনা, চোখে দেখা, সব রকমের সাক্ষী, সুপিরিয়র রেসপন্সিবিলিটি, সব সাক্ষী গ্রহণযোগ্য, রাজসাক্ষী গ্রহণযোগ্য। সুতরাং ট্রাইব্যুনালে কারো কেস গেলে সরকার না চাইলে বেরোনো সম্ভব না, বিচার বিভাগ না চাইলে বেরোনো সম্ভব না। তার মানে আমি ধরে নিতে পারি ওই স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, আমি এটা ধরে নিতে পারি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন নিষিদ্ধ হলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? সুতরাং আমি বলবো ইলেকশন কমিশন কিন্তু অনেকগুলো কাজ করবে, ইতিমধ্যে বলেছে, একদিন বলেছে যে ইলেকশন কমিশনের একজন বললেন যে নির্বাচন মানে আমরা অক্টোবরের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। হ্যাঁ, আমার ধারণা হয়ে যাচ্ছে, কারণ তদন্ত তো চলছে, তদন্ত ট্রাইব্যুনাল তদন্ত বেশি দিন লাগবে না, হ্যাঁ তদন্ত তো হবে। তো এখন আমার বক্তব্য হচ্ছে ধরেন ভোটার 18 বছর বয়স হলেই ভোটার হতে পারবে, এবং অনেকের এনআইডিতে ছবি চেনা যায় না, অমুক চেনা যায় না, এগুলো চেঞ্জ হবে। তবে তা কারোর নাম চেঞ্জ হবে না, বয়স চেঞ্জ হবে না, এটা বলছে। হ্যাঁ, তো এখন ধরেন এই যে অনেকগুলো করছে, কিন্তু একটা জিনিস কিন্তু আমি ইয়ে পাইনি, ক্লিয়ার হয়নি, আরপিও সংশোধনের কথা বলে নাই। আমার মনে হয় যে নির্বাচনে আরপিওতে বলা উচিত কে নির্বাচন করতে পারবে, কে করতে পারবে না, এবং কার নির্বাচনের বৈধ হবে, কার ক্যান্ডিডেটস আর বৈধ হবে না। আরপিওতে যদি এটা বিস্তারিত লিখে দেয় তাহলে নির্বাচনটা আমার মনে হয় আছে তো, গ্রহণযোগ্য হতে আরপিওতে পারে। তো আছে যে কারা আসলে নির্বাচন করতে পারবে না, পারবে সেটা না, যেটা আছে এরকম আছে। ধরেন আছে, যেমন আছে ধরেন একটা ফৌজদারি অপরাধ, শরীফ ভাই পলিটিশিয়ান, ফৌজদারি অপরাধ আইন মামলা হলেও তিনি ইলেকশন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত দণ্ড না হবে। তো সুতরাং আপনাকে ক্লিয়ার করতে হবে। ধরেন আওয়ামী লীগের লোকজন এমন, ধরেন জানাজা যায় সেখানে কয় জয় বাংলা, তো তাহলে তো আইডেন্টিফাইড হয়ে যায়।